বৃষ্টির সময় সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ জিনিস হইল ছাত্রী, কিন্তু বৃষ্টি শেষে ছাত্রীটারও বোঝা মনে হয় রাখার জায়গা মিটে না। বেশিরভাগ মানুষও তার নিজের দরকারে নিজের স্বার্থে অন্য মানুষের ইউজ করে, কিন্তু নিজের দরকার শেষে স্বার্থ উদ্ধারের পর উপকারের কথা তো দূরে থাক এমন একটা ভাব করে যেন তারা চিনেও না। ঠিক ছাত্রীর মতো মানুষটারেও এক সাইডে ফালাইয়া রাখি দে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কিতা অবস্থা সবর? আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে ওয়েলকাম জানাই আর সবরে আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগও। যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই পেজে একটা ফলো দিয়া ভিডিওটা দেখা শুরু করবা। আমি আমার প্রত্যেকটা ব্লগও আপনারা কেমন আছেন খোঁজ খবর লইয়া আমি কেমন আছি ওটা জানাইয়া দেই। এরপর অনেকে ইনবক্সে আপু বালা আসনি হইয়া মেসেজ দেন। খুব দরকারি মেসেজ না হইলে আমি ইনবক্স খুব একটা চেক করি না। তো বালা আসনি মেসেজের নিচে আমার অনেক দরকারি মেসেজ চাপা পড়ে যায়। ইনবক্সে যারা দরকারি মেসেজ দিবা তারা প্লিজ আপনারা দরকারের কথাটা আমারে কইলেন যেন, কারণ সে দরকারি মেসেজ দের আর সে বেদরকারি মেসেজ দের বুঝাটা আমার লাগে একটু মুশকিল হয়ে যায়। মানে হাই হ্যালো না করিয়া দরকারি কথাগুলা টাইপ করে লাইলে আমার লাগে একটু ভালো হয়। যাই হোক, বাক্কা দিন পরে সবর প্রাণের শহর জুড়ি বাজারের একটা ভিডিও লই আইলাম। আর আজকে যেহেতু বৃষ্টির দিনও কারণে পুরাটা বাজার ভিজা। আমাদের ব্যস্ত শহর জুড়ি বৃষ্টির কারণে অতটাও ব্যস্ত নাই, আবার খুব একটা অবসরও নাই। বৃষ্টির কারণে তুলনামূলকভাবে মানুষজন কম, ও কারণে বাজারটা একটু শান্ত লাগে। তবে যাদের বাজারও দরকার তারা ছাত্রী লইয়াও বার হয়ে গেছে। বাজারের প্রত্যেকটা দোকান খোলা, তবে ফুটপাতের দোকানগুলা প্রায় বন্ধ। দরকার কোনো প্রাকৃতিক দুর্যোগও মানে না। আমার একটা খুব দরকারি কাজল লাগি বাজারও যাওয়াও লাগবো, কিন্তু গত কয়েকদিন থাকি যে বৃষ্টি ফালাইছে ডেইলি একবার তারিখ করি যাইমু করে যাওয়াও না। এদিকে আমারও তারিখ করতে করতে দেরি হয়ে যায়। তো বিকালে যখন বার হইছি তখন কিন্তু ফাতলা ফাতলা বৃষ্টি ওর, আর ইতা বৃষ্টি ছাড়ানির মতো নাই। আমিও এখন আর আগর মতো হুটহাট করে বারোই যাইতাম পারি না। বাজারও ইয়া দেখি পথচারীরা আমার মতো ছাত্রী লইয়া চক্কর দিরা। তবে আমার ছাত্রীটা খুব একটা খামো লাগছে না, যেহেতু আমার খাম নির্দিষ্ট একটা জায়গাত আছিল। সিএনজি থেকে নামিয়া অটো একটা নিয়ে সোজাও জায়গাত গেছি কি। যাই হোক, আজকে পাক্কা দিন পরে বাজারও আইলাম, তাও বৃষ্টির দিন। বৃষ্টিতে ভিজা জুড়ির বাজার দেখতে খুবই সুন্দর লাগে। আমার খামটা শেষ করিয়া আইছে এখন নিউ মার্কেট বাদন বেবি শপ। এই দোকানটা হইল নিউ মার্কেটের ভিতরে একবারে কর্নারের দোকান। ইনু আইসে আমি আমার ছোট বাবুর রেগুলার ইউজ করার লাগে কিছু জামা এবং প্যান্ট কিনার। ইনু আইয়া বেশ কয়েকটা কালারফুল টি শার্ট দেখে আমার খুব বেশি পছন্দ হয়েছে, বাট সব কয়টা তো আর সাইজে হয় না। তাছাড়া বাচ্চাইতো লাগে আমি লাল জামা একবারেও পছন্দ করি না। কালারফুল হইতো কিন্তু একবারে লাল জামা বাচ্চাইতরে ফিনতানি ঠিক নাই। এরপর দেখি এমন কিউট কিউট দুইটা টি শার্ট বার করা হয়েছে, বুকুর মাঝে কিউট দুইটা বিল্লুর ছবি। আমার তো দেখেও দুইটা জামা পছন্দ হয়ে গেছে। সেম ডিজাইন কিন্তু কালার চেঞ্জ, দুইটা জামা আমি কিনে লাইছি। একটা হইলো ইয়েলো এবং একটা হইলো বেবি পিঙ্ক, সাথে সিঙ্গেল কয়েকটা প্যান্ট। কিন্তু প্যান্ট মন মতো কালার পাইছি না। বাচ্চাইন্তর খবর এত বেশি কিউট থাকে যেটা দেখি একটাও মেনলি পছন্দ হয়ে যায়। বেবি সবগুলাতে একবার ঢুকি গেলে বেশ কয়েকটা জামা পছন্দ হইব, এর মাঝে দুই একটা তো কিনাও লাগবো। বাদন বেবি শপ ও বাচ্চাইন্তর হিউজ কালেকশন, একবারে নিউ বর্ন বাচ্চা থেকে শুরু করিয়া বড় বাচ্চাইন্তরও জামা কাপড় ইনো পাওয়া যায়। আমি আমার বাবুর গরমের সময় ফরানির লাগে নরম সাইয়া আরামর কয়টা জামা এবং প্যান্ট কিনছি। ছোট বাচ্চাইন্তর জামা কাপড় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। 1-1.5 বছর বাচ্চাইন্তর কিউরিসিটি একটু বেশি থাকে। বালা খারাপ কোনো বাদ বিচার নাই, যে কোনো জিনিস দরবা সইবা সানবা এবং ময়লা করবা। আবার যে কোনো খাবার তারা নিজের হাতে খাওয়ার চেষ্টা করো, যে কোনো খাবার তারা নিজের হাতে ট্রাই করাত লাগিয়া কাপড় দাগ দুগ লাগাইয়া বড়াইলা। আর বাচ্চাইন্তরে ময়লা এবং পুরান কাপড়ে দেখতে আমার একবারেও ভালো লাগে না। ও কারণে বাজারও যেদিনও আওয়া হয় তারার লাগে 2-4টা করে কিনা হয়। তো বাক্কা দিন পরে জুড়ি বাজারের একটা মিনি ব্লগ শেয়ার করলাম, আশা করি ভালো লাগছে। আর যারা অত সময় সাথে আসলা সবরে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা ওখানে শেষ করি, আর দেখা হইব নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।